ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে ঝোড়ো বাতাস বইছে। উপকূলের অবস্থা সম্পর্কে জানতে সারোর রাজম মানিকের কাছে যাচ্ছি। তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছেন। মানিক, উপকূলের কি পরিস্থিতি? ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এটি আমরা গত রাত 12টার পর থেকে দেখতে পাচ্ছি। বাতাস, সেই সাথে হচ্ছে ঝঙ্কা ঝোড়ো হাওয়া, এটা একটু পর পর থেমে থেমে হচ্ছে। এখনো প্রচন্ড রকমের বাতাস, সেই সাথে সাগরের যে বিশাল আকারের ঢেউ, সেই বড় বড় ঢেউগুলো এসে আছড়ে পড়ছে। যে ঢেউয়ের পরিমাণ, সাগরের যে ঢেউয়ের পরিমাণ, সেটি গতকাল থেকে বেড়ে গেছে, আজকেও একই অবস্থায় আছে। আর সেই সাথে কক্সবাজারের কিছু নিচু এলাকা আজকেও দিনের দুপুরের যে জোয়ার, সেই জোয়ারের সময় প্রায় 15 থেকে 20 গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে বেশ ভেঙে গেছে। যেখানটায় দাঁড়িয়ে আছি, সেই লাবণী পয়েন্টে প্রায় শতাধিক দোকান ভেঙে গেছে। এছাড়া বেশ কিছু গাছপালা উঠে পড়েছে, অনেকগুলো কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায়, কক্সবাজার শহর সহ অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজার শহরে কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে, বিশেষ করে উপকূলীয় উপজেলাগুলো, সেখানে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে মানুষের ফোন চার্জ দেওয়া বন্ধ হয়ে গেছে, অনেকের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পুরুলিয়া এবং মহেশখালী দ্বীপের অবস্থা খুবই ভয়াবহ। তাছাড়া সকাল থেকে যে ঝঙ্কা জড়ো হওয়ার কারণে এখানে কিন্তু সকালবেলা কোনো মানুষ না থাকলেও বেলাবেলার পরে কিছু পর্যটক এসেছিল। প্রশাসনের পক্ষ থেকে এসব পর্যটকদেরকে বারবার উপরে উঠার নির্দেশ দেওয়ার পরেও অনেকগুলো পর্যটক বারবার সাগরে নামছেন। এতে করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর যেটি বলছিলাম, এরকম বাতাস যারা অনেকে বলছেন এর আগে ঘূর্ণিঝড় হয়েছে, কিন্তু ঘূর্ণিঝড় রেমাল যে বাতাস গতকাল রাত থেকে থেমে থেমে বাতাস একটু পর পর সবগুলো অনেকগুলো কাঁচা ঘরবাড়ি বিদ্যুৎ হওয়ার পাশাপাশি বেশ কিছু গাছপালা ভেঙে গেছে এবং নিচু এলাকার মানুষ, যারা উঁচু এলাকার মানুষ, তারা সকালবেলা আশ্রয় কেন্দ্র থেকে ফিরে গেলেও দুপুরের পর যখন জোয়ার আসে, এইসব মানুষগুলো আবার আশ্রয় কেন্দ্রে ফিরে এসেছে এবং অনেক এলাকায় বেড়িবাঁধ ভেঙে গিয়ে দোকানে লবণ পানি প্রবেশ করায় মানুষের আর ঝঙ্কা জড়ো হওয়ার কোনোভাবে থামছে না। কক্সবাজারের আবহাওয়া বলতে এই পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত তারা 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তারা বলছেন এখন যে ঝঙ্কা জড়ো হওয়া, এটি আসলে পরিমাপ করা যাচ্ছে না, কারণ ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পরে যে ঝঙ্কা জড়ো হওয়া বয়ে যাচ্ছে, এটি পরিমাপের বাইরে চলে গেছে, কোনোভাবে দাঁড়ানো যাচ্ছে না। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, এখানে কোনোভাবে দাঁড়ানো যাচ্ছে না। এত বাতাস, সেই সাথে একটু পর পর বৃষ্টি, সেই সাথে ঝঙ্কা হাওয়া, তার উপরে আবার সাগরের যে বড় বড় ঢেউ, এটা একটা মানে খুবই কাহিল অবস্থা হয়ে পড়েছে কক্সবাজার উপকূলে। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের এখনকার সর্বশেষ। মানিক, ধন্যবাদ। প্রিয় দর্শক, সারোর রাজম মানিক কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।